স্বাগত 24 ঘন্টা। আমি পূজা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি টপ নিউজ এট 6। পশ্চিমবঙ্গকে বঞ্চিত করে কোনোভাবে তিস্তা চুক্তি করা যাবে না, নিজের অবস্থানে অনড় মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ জল পাক সেটাও তিনি চান, কিন্তু সেজন্য অন্য নদীর কথা ভাবা হোক, এমনটাই মত মুখ্যমন্ত্রীর। মধ্যাহ্নভোজের পর একান্ত আলোচনায় সে কথা তিনি জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সন্ধ্যে 7:30টায় রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনার আমন্ত্রণে নৈশভোজে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। উজ্জ্বল মুখার্জি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি নয়াদিল্লি থেকে। উজ্জ্বল, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার অবস্থানে অনড়, কতটা অস্বস্তিতে এই মুহূর্তে দুদেশ? দেখো, অস্বস্তির প্রশ্ন নেই। তার কারণ হচ্ছে যে তিস্তার প্রসঙ্গ যে উঠবেই এটা কিন্তু দুদেশই জানতো। বাংলাদেশ হাত ভরে তার সঙ্গে চুক্তি হয়েছে, 32-33টা বিষয়ে চুক্তি হয়েছে, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য হচ্ছে তিস্তা জল চুক্তি। কারণ বাংলাদেশে যদি তিনি তিস্তাকে নিয়ে যেতে পারেন, এটা হবে তার প্রধানমন্ত্রীর মেয়াদকালে অন্যতম বড় সাফল্য, নির্বাচনে তার অন্যতম প্রচারের হাতিয়ার। ফলে তিনি আপ্রাণ চেষ্টা চালাবেন তার দেশের জন্য তিস্তার জলকে তার দেশে নিয়ে যাওয়া, চুক্তির মাধ্যমে অন্তত 50% জল যায় না তা না, 50% জল। অন্যদিকে ভারত সরকার তারাও একমত যে তিস্তা চুক্তি তারাও কারণ তারাও চান যে ভারতের সঙ্গে তাদের একটা সুসম্পর্ক তৈরি হোক। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বাংলাদেশ জল পান তার একেবারেই বিরোধী না। তিনি আন্তরিকভাবেই বাংলাদেশ জল পাক এই ব্যাপারে তিনি কিন্তু 100% আন্তরিক। তিনি চান যে বাংলাদেশের শুখা মরশুমে বাংলাদেশের যে বিস্তীর্ণ অঞ্চল যেগুলোতে জলের অভাবে চাষবাস নষ্ট হয়ে যায়, সেখানে জল পাক, ভারত থেকেই সেই জল যাক, তাতে তার কোনো আপত্তি নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি খুব স্পষ্টভাবে একটা জায়গায়, সেটা হচ্ছে যে তিস্তার উপর নির্ভর করে তার গোটা উত্তরবঙ্গ। জলপাইগুড়ি থেকে শুরু করে কোচবিহার থেকে শুরু করে একেবারে শিলিগুড়ি পর্যন্ত এই গোটা অঞ্চলটা জলের মূল উৎস কিন্তু এই মুহূর্তে তিস্তা। এবং মুখ্যমন্ত্রীর আপত্তি হচ্ছে যে তিস্তা যেখান থেকে শুরু হয়, পুরো সিকিমের ওপর দিয়ে যখন তিস্তা আসে, সেখানে 8খানা ব্যারেজ তৈরি করে সেই জলটাকে আটকানো হয়। মুখ্যমন্ত্রীর দাবি এক, যদি তিস্তার জলকে বাংলাদেশে পাঠাতে হয় তাহলে আগে তিস্তার স্বাভাবিক গতিকে ফিরিয়ে দিতে হবে, কোনোভাবে তার উপর বাঁধ তৈরি করা যাবে না। প্রধানমন্ত্রী উদ্যোগ নিন, তিস্তার জল স্বাভাবিকভাবে আসুক, তারপরে সেই জল বাংলাদেশে যাক, তার কোনো আপত্তি নেই। দ্বিতীয়ত, তিনি আজকে হাসিনাকে যেটা বলেছেন 7:30টার সময় যে বৈঠক, সেখানে তিনি যেটা বলবেন সেটা হচ্ছে আরো অনেকগুলো বিকল্প নদী আছে, দুটো বিকল্প নদীর নাম তিনি জানেন, যে দুটো বিকল্প নদীর জল কিন্তু বাংলাদেশে একইভাবে যেতে পারে, সেই বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন। তার অভিমত, তার বক্তব্য একটাই থাকবে আমাদের নিঃসন্দেহে। অনেক ধন্যবাদ উজ্জ্বল মুখার্জি, আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি নয়াদিল্লি থেকে। তিস্তার জল বন্টন ভারত বাংলাদেশ দুদেশের জন্য জরুরি। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে রেখে তিস্তা চুক্তির পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর। দুদেশের যৌথ বিবৃতিতে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস নরেন্দ্র মোদীর। ভারতের সমর্থনের বিষয়ে আশাবাদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। And the one that has attracted the greatest attention is the Tista. This is important for India, for Bangladesh, and for India-Bangladesh relationship. I'm very happy that the Chief Minister of West Bengal is my honored guest today. I know that her feelings for Bangladesh are as warm as my own. I assure you and the people of Bangladesh of our commitment and continuing efforts. I firmly believe that it is only my government and Excellency Sheikh Hasina, your government, that can and will find an early solution to Tista water sharing, including sharing of water of common rivers, including Tista, the Padma Ganges Barrage project, and basin-wide management of common rivers. I sincerely believe that we shall be able to get India's support in resolving these issues expeditiously. স্মৃতি ধুলো সরিয়ে ফের ট্রাকে খুলনা মেল, তবে নতুন নাম কলকাতা খুলনা মৈত্রী এক্সপ্রেস।
ভিডিও লিঙ্কে যাত্রার সূচনা করলেন দুদেশের প্রধানমন্ত্রী। একই সঙ্গে কলকাতা থেকে খুলনা হয়ে ঢাকা পর্যন্ত বাসও চালু হলো। রাধিকাপুর থেকে খুলনা পর্যন্ত চলবে প্যাসেঞ্জার ট্রেন। কলকাতা থেকে এবার বাসে বা ট্রেনে সোজা চলে যাওয়া যাবে খুলনায়। রাধিকাপুর থেকে খুলনা পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেন চলবে। দিল্লি থেকে উদ্বোধন হলো 3 যাত্রাপথের। হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে খুলনা হয়ে ঢাকা যাবে বাস। নবান্ন থেকে শুরু হলো যাত্রা। দেশ ভাগের পর বন্ধ হয়ে গেছিল কলকাতা খুলনা ট্রেন চলাচল। প্রায় 70 বছর পর আবার জুড়ে গেল সেই পথ। পেট্রাপোল থেকে ইঞ্জিন বেনাপোলে গিয়ে ট্রেন নিয়ে এলো এপারে। তৈরি হলো ইতিহাস। রেল লাইনের দুধারে প্রচুর লোক ছিল, তারা কাতারে কাতারে আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছে। খুবই আনন্দিত এবং গর্বিত এর জন্য। ট্রেনে চেপে এপারে এলেন বাংলাদেশের 36 জন সরকারি আধিকারিক। অন্যরকম ফিলিং হচ্ছে আমাদের মধ্যে যে মানে আমরা একটা দেশ থেকে মনে হলো যেন নতুন একটা বাচ্চা নিয়ে আরেক দেশে ঢুকলাম। আপনাদের তো সবসময় আমরা আপনই ভাবি, ভাইয়ের দেশেই আসলাম। স্বাধীনতার পর বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে যাত্রীবাহী রেল চলাচল বন্ধ হয়ে যায়। 2001-এ পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়। 2008-এ প্রথম মৈত্রী এক্সপ্রেস চলে কলকাতা আর ঢাকার মধ্যে। এবার কলকাতা থেকে পেট্রাপোল বেনাপোল হয়ে খুলনা পর্যন্ত চলবে ট্রেন। জুলাই থেকে নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে। দুই দেশের সঙ্গে কথা চলছে এবং জুলাইয়ের মধ্যে এই ট্রেনটি চলবে। যাত্রা শুরুর সঙ্গেই ফিরে এলো নস্টালজিয়া। ছোটবেলার আমার দাদুর মুখের থেকে অনেক গল্প শুনেছি, অনেক কথা শুনেছি যে আমার দাদু কলকাতা থেকে বাজার করে খুলনা পর্যন্ত যেত। ভালোই লাগছে। কেন যাওয়া আসা করতে পারবো, দেখাশোনা করতে পারবো। ভ্রাতৃত্বের নতুন বার্তা নিয়ে পথ চলা শুরু করলো কলকাতা খুলনা এই ট্রেন। দুপারের মানুষেরই প্রচুর আশা ভরসা এই ট্রেন ঘিরে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাসের সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, উত্তর 24 পরগনা।